চিংড়ি পুঁই শাকের মজার একটি রেসিপি থাকবে আজ। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আগে থেকেই দিয়ে দিয়েছি তেলের ভেতরে। ক্যামেরাটা অন করতেই ভুলে গিয়েছিলাম। একটু হলুদ দিলাম, 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, সামান্য কালো জিরা স্বাস্থ্যের জন্য ভালো। পেঁয়াজ বাটা 1 চামচ, আদা রসুন বাটা 1 চামচ, 1 চামচ শুকনা মরিচ বাটা। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। পানি দিলাম ভালোভাবে কষানোর জন্য, মশলার কাঁচা গন্ধটা থাকবে না। ঢেকে দিচ্ছি। অনেকটা তেল উপরে উঠে এসেছে, পানি শুকিয়ে গেছে। আগে থেকে ধুয়ে রেখেছিলাম পুঁই শাক, পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কড়াইতে। ভালো করে উল্টে পাল্টে নেড়ে নেব যেন ভালোভাবে সিদ্ধ হয়। আলু ছোট ছোট করে ফালি করে দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নেব। আর কোনো পানিই দেব না, এর ভেতর থেকে পানি বের হবে, তাতেই সিদ্ধ হয়ে যাবে। পানি দিলে খেতে এতটা ভালো লাগে না। ভেজে রেখেছিলাম আগে থেকেই লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যেন নিচে না লেগে যায়। ঢেকে দিলাম। মনে হচ্ছে চিংড়ি মাছ কম হয়েছে, আমি আরও কতগুলো চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। দেখতে অনেক সুন্দর লাগছে, লাল টকটকে চিংড়ি মাছ, খেতে মজা। উপর থেকে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এভাবেই আস্তে আস্তে হয়ে যাবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পানি অনেকটা শুকিয়ে গেছে, হয়ে এসেছে প্রায়। এবার সামান্য লেবু চিপে দিচ্ছি আর কি, রসটা। লেবুর রসটা দিলে খুব মজা লাগে, এটা টক টক ভাব আসে। এটা আগে দিতাম না, ইদানিং একটু দিচ্ছি, দেখলাম যে আসলে স্বাদটা ভালোই লাগে। আসলে নতুনত্ব ভালোই লাগে, সবসময় একরকম খাওয়া হয়। যাক, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল খেতে। আল্লাহ হাফেজ।